দুর্গা, মা অনেক কেমন আছে? মা অনেক ভালো আছে তো? ট্রেস করতে পেরেছো? কোথায় কোথায় দুর্গা? বনগার একটা গ্রামের নাম বন তুলসী। ওকে প্রাণে নয়, মারতে হবে মানে। বুলেট বুলেট প্রাণ মান জান সবকিছু নিয়ে খেলা করে আসবে। ওকে আমি ফ্রি হ্যান্ড দিয়েছি। আমি শুধু দেখতে চাই দুর্গার রক্তমাখা দলা পাকানো শরীরটা। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। কি ব্যাপার চারুলতা? দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কিছু বলার জন্য এসছো নিশ্চয়ই, বলে ফেলো। ও বাবা, একেবারে টিম করে এসছো। কি কোনো পিটিশন আছে নাকি? বাবা, আমরা কি ভেতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ, সেই যখন পড়েছো তখন আর ওখানে দাঁড়িয়ে থাকবে কেন? ভেতরে এসো। এবার শুনি কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসা। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা আপনাকে কি বলতে এসেছি। এখনো দাবি আছে নিশ্চয়ই। মেয়েদের তো আর দাবি দেওয়ার শেষ নেই। তবে আমি মুখ দেখে কিছু বুঝতে পারি না জানো, তাই মুখ ফুটে বলতে হবে কি দাবি। আপনি দুর্গাকে ফিরিয়ে দিন। কি যে বলো, এমন কিছু চাও যেটা আমি বাজার থেকে কিনে এনে দিতে পারি। আমাদের সবার একটাই চাওয়া। সেটাও হয় না চারুলতা। বাবা, বাবা, আমি সাহস করে কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করতে পারিনি। আজও আবদার করছি না, ভিক্ষে চাইছি বাবা। প্লিজ বাবা, প্লিজ দুর্গাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ভিক্ষা করছি বাবা, প্লিজ আমাদের কাছে ফিরিয়ে দাও দুর্গাকে। নাটক করো না রিয়া, এসব ফালতু ঘ্যান ঘ্যান করে আমার ভালো মুডটা নষ্ট করে দিও না। বাবা, যা হয়েছে সেটা কি ভুলে যাওয়া যায় না? দুর্গা কে? ওই একটা মেয়ের সাথে একটা লড়াই জিতে তোমার কি যাবে আসবে? তোমাদের মনে হয় না? হ্যাঁ, মনে হয় না তোমাদের?
ওই মেয়ে যা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত? আমাদের সবার মনে হয় তুমি চাইলেই ওকে ক্ষমা করে দিতে পারো। না, পারি না, কারণ জল অনেক দূর করিয়েছে। আমি ওর দিদি, ওর হয়ে আমি যদি আপনার কাছে ক্ষমা চাই? ও, এই বেলা তুমিও দিদি? হ্যাঁ বাবা, আমরা তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে তাই হবে। শুধু এবারের মতো দুর্গাকে ক্ষমা। এসব ছেলে ভুলোনো কথা অন্য জায়গায় বলো। তোমরা সব এক একটা বিষধ সাপ, সময় মতো বীজ দাঁত ভেঙেছি তাই, নইলে তোমরা যে আমাকেও ছোবল মারতে সেটা আমি খুব ভালো করেই জানি। আমরা আপনাকে জানি দাদা। দাদা, আপনি শুধু এবারের সব নন, আপনি এদেশের একজন সম্মানীয় মন্ত্রী। সম্মানীয়? আমার সম্মান ধুলে মিশিয়ে দেবার জন্য দুর্গা উঠে পড়ে লেগেছে। কম মানহানি হয়েছে আমার? দাদা, কোথায় দুর্গা আর কোথায় আপনি বলুন দাদা? এগুলো কি আপনাকে মানায়? ও, আমায় কি মানায় না মানায় সেটা এখন তোমাদের কাছ থেকে না শিখতে না হবে? দাদা, সেটা বলিনি। মানে এতে তো আপনার ইমেজও খারাপ হবে। বলুন না, মানে একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে আপনার শত্রুতা, এই কথাটা যদি... এটা মিডিয়ার কল্যাণে সবাই জানে। ফলাও করেছে অনেক আগেই আমার ইমেজে 12টা বাজিয়েছে। এবার সেটা পুনরুদ্ধার করতে গেলে ওই দুর্গাকে পায়ের তলায় পিষে মারতে হবে। সেটা করেও কি আপনার সম্মান কিছু বাড়বে দাদা? বাড়বে না। তার থেকে বরং আপনি ওকে একটিবারের জন্য ক্ষমা করে দিন, তাহলেও লোক অন্তত... বাহ বাহ বাহ, এখন সবাই মিলে আমাকে জ্ঞান দিতে এসছো? হ্যাঁ, কে কি বলবে, কে কি করবে, সব সলা পরামর্শ করে এসছো কেন? তোমাদের তো রক্ত গরম, অন্যায় সহ্য করতে পারো না। কি হলো হঠাৎ? নিভে গেল বিদ্রোহের আগুন? একটার পর একটা ঘটনা ঘটিয়েছে দুর্গা, তোমরা সব কটা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছো। আর আজ খাওয়া খারাপ থেকে এসছো আমার কাছে? হ্যাঁ, দেরি হয়ে গেছে বাবা, ভুল করেছি আমরা। আর আমরা আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি আমরা ভুল করেছি। স্বীকার করে উদ্ধার করছো আমায়। তাহলে আর কি করবো বলো? তুমি যা বলবে আমরা সেটাই করব। কিন্তু প্লিজ বাবা, অন্তত অনির কথা ভেবে দুর্গার কোনো ক্ষতি তুমি করো না, প্লিজ। আপনি দয়া করে দুর্গাকে রেহাই দিন, প্লিজ। আপনি দয়া করে দুর্গাকে রেহাই দিন। দুর্গার জন্য তোমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু বড্ড দেরি করে ফেলেছো যে। বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর কি ফিরে আসে? তার মানে আপনি... নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। একটা ভালো কাজ হয়েছে, এলাকার পুলিশ স্টেশনে একটা খবর দেয়া গেছে। কিন্তু দাদা, এতে কাজের কাজ কিছু হবে কি? মনে হয় না। দুর্গা যদি অনন্তপুর যেত তাহলে নয় বুঝতাম যে ওর চেনা জায়গায় গেছে, কিন্তু বন তুলসী কেন? দুর্গার সাথে এত কথা হয়েছে কিন্তু বন তুলসী নিয়ে কখনো কিচ্ছু বলেনি আমার। পূজা যদি ফোন করে না জানাতো তাহলে তো আমি কিছু জানতেই পারতাম না। দাদা, পুরো ব্যাপারটা কেমন রহস্যময়। রহস্যটা তখনই সলভ হবে যখন আমরা বন তুলসী যাব। হ্যাঁ মিহিরদা, দুর্গার কোনো আপডেট? আমিও অ্যাকচুয়ালি দুর্গার খবর নেওয়ার জন্য ফোনটা করেছি। মিহিরদা, তুমি কিছু চিন্তা করো না, আমরা তো বন তুলসী যাচ্ছি। আশা করি ওখানে গিয়ে কিছু একটা ঠিকঠাক খবর পাবো। শোনো বা আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ যে করে হোক তাড়াতাড়ি যাও, কোনোভাবে ওকে বুঝিয়ে তুমি... দেখো মিহিরদা, আমি আর প্রদেশদা তো যাচ্ছি, আর ওখানকার লোকাল থানায় যোগাযোগ করা হয়েছে। আশা করি ওখান থেকে কিছু হেল্প পাবো। দেখো কি হয়, আর আমায় জানিও। তুমি নিশ্চিন্তে থাকো, আমি সময় করে কল করছি। দুর্গার ব্যাপারটা অনেকে জেনে গেছে, তাই টেনশন করছে। সত্যি এটা খুব টেনশনেরই। আমারও টেনশন করছে। দুর্গা কি ঠিক আছে? সময়টা কিভাবে ফুরিয়ে গেল। তোমাদের ছেড়ে যেতে আমার মনই চাইছে না, কিন্তু আর কটা দিন থেকে যাও না গো দুর্গা দিদি। আমার যে অনেক কাজ আছে গো। জানি গো জানি, আমাদের এখানে পড়ে থাকলে তোমার চলবে না, কিন্তু আমাদেরও তো মানুষের যে তোমাকে দরকার। কিন্তু আর কটা দিন যদি... তোমাদের কি মনে হয়
আমি আর আসবো না এখানে। সত্যি আসবে? এবার তো তোমরা নিজে থেকে আমাকে এখানে নিয়ে এসেছো, এর পরের বার আমি নিজে আসব। সত্যি কথা বলতে শুধু তোমাদের এই গ্রাম নয়, আমার তোমাদেরকেও খুব ভালো লেগেছে। আমার মনেই হয়নি এই বন তুলসী গ্রাম আমার নিজের গ্রাম নয়। খুব অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি, ভাবতে পারিনি এই খারাপ সময়ে আমি এত সুখ এত আনন্দ নিয়ে যাচ্ছি। তুমি খুব ভালো গো দুর্গা দিদি, আমরা সবাই তোমার মতো হতে চাই। হ্যাঁ গো দিদি, ছোটরা তো আজ সবাই তোমার মতো হতে চায়, আর বড়গুলো সব তোমার কথা শুনে শুনে ঠ্যাঙানো শিখেছে। এই রে, এটা হলে তো সর্বনাশ। সর্বনাশই তো হচ্ছিল। এই যে লতা, এই এদিকে আয়, ওর বর প্রত্যেকদিন নেশা করে এসে ওকে খুব মারতো, আর ও তো খুব ভালো মেয়ে, সব কিছু মুখ বুজে সহ্য করতো। সহ্য করতাম কি সাধে দিদি, সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম আর ঠাকুরকে ডাকতাম। তারপর সবার মুখে যখন তোমার কথা শুনলাম, তখন মনে হলো একটা মেয়ে পুরো সমাজের বিরুদ্ধে লড়াই করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, আর আমি আমার ছেলে মেয়ের মঙ্গলের জন্য একটা মাতাল স্বামীর সাথে লড়াই করতে পারবো না। জানো দিদি, আমি একটা সময় ওকে খুব ভয় পেতাম, মনে হতো একটা জন্তুর সাথে বাস করছি। ও বাড়ি ঢুকলেই আমি ভয়ে যেন কেমন জড়সড় হয়ে থাকতাম। কিন্তু কিন্তু যেদিন তোমার কথা ভাবলাম, সেদিন আমার সব ভয় গলে জল হয়ে গেল। তারপরেই বাটাকে এমন মার মেরেছে, তারপরে একেবারে সিধা হয়ে গেছে। গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম দিদি, যেদিন চুলো থেকে একটা জ্বলন্ত চেলা কাঠ নিয়ে আমার উপর মারতে এসেছিল। ওই কাঠ ঘুরিয়ে ওকে এমন পিটানি পিটিয়েছি, তারপর থেকে নিজে ভয়ে ভয় সরে গেছে। দাদা, বন তুলসী গ্রামটা কোন দিকে? এই রাস্তাটা তো? হ্যাঁ, এই কিছুটা আগেই একটা মোড় পড়বে, তারপরেই বাঁ দিকে। বাহ, বাদিকটাই হচ্ছে অপায়। চল। লোকে বলে স্বামী নাকি ভগবানের রূপ, কিন্তু আজ আমাদের মেয়েদের কাছে তুমি তো ভগবান হয়ে এসে দাঁড়িয়েছো দুর্গা দিদি। একদম সত্যি কথা। তোমাকে দেখেই আজকে আমরা মেয়েরা সবাই লড়াই করার সাহস পায়। তুমি জানো দুর্গা দিদি, আমরা এই গ্রামের সব মেয়েরা মিলে একটা সমিতি তৈরি করেছি, আর তার নাম রেখেছি আমার দুর্গা। এখন আমরা মেয়েরা সবাই একসাথে প্রতিবাদ করি। আমাদের সবার ইচ্ছে ফিরে যাওয়ার আগে যদি তুমি একবার আমাদের সমিতিতে যাও। তোমরা যা করেছো সেটা আমার কাছে বিরাট একটা পাওয়া। তোমরা ভাবছো আমি তোমাদের মনের সাহস জুগিয়েছি, কিন্তু তোমরা নিজেরা জানো না তোমরা কতটা আমাকে মনের জোর জুগিয়েছ। আমার বাবার কথাটাই সত্যি, এই লড়াই আর আমার একার নয়, তোমরা সবাই আছো আমার সাথে। তুমি যাবে তো আমাদের সমিতিতে? আমার তাড়া আছে একটু, কিন্তু আমি তোমাদের সমিতিতে নিশ্চয়ই যাব। চলো চলো। পৌঁছে গেছিস? আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে যাওয়ার পর তো ফোনটা করতে পারতিস তাহলে। স্যার, যদি অপারেশনে নেমে পড়ি তখন যদি ফোন না করতে পারি, এই জন্য এখন ফোন করলাম। অ্যাকশনের নমুনা তো বহুবার দেখালি তোরা। ঠুকছেন স্যার, এবার একাই প্রমাণ করব। বন তুলসীতে গিয়ে লুকিয়েছে, ওখানে গিয়ে এমন বিচুটি ঘষবো। থাক থাক, বড় বড় ডায়লগ না মেরে যে কাজটা করতে গেছিস সেটা করে আয়। আর শোন,
দুর্গা খুব চালাক, খুব সাবধানে কাজটা করিস। এই দেশের হাজার হাজার নিপীড়িত সাধারণ মানুষের জন্য যে তুই লড়াই করছিস, ওই মানুষগুলোও তাদের ভালোবাসা দিয়ে তোকে দুর্গা তৈরি করেছে। এই যেটা দেখছো, সমিতির এই ছোট্ট অফিসটাই হলো আমাদের সকলের ভালো থাকার ঠিকানা। এই ছোট্ট অফিসটাই সাক্ষী তোমরা আমাকে কতটা নিজের করে নিয়েছো। তবে তোমরা আমাকে ভগবানের জায়গায় বসে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাদেরই একজন, আর তোমাদের একজন হয়েই থাকতে চাই। আমি একজন গ্রামীণ মেয়ে। আমার গ্রামটা খুব ছোট্ট, আর সেই গ্রামের নাম অনন্তপুর। বাবা সাধ করে নাম রেখেছিল দুর্গা, কিন্তু বড্ড সাধারণ মেয়ে আমি। আমাদের কাছে সাধারণ নও গো তুমি দুর্গা দিদি। তোমরা যে দুর্গাকে দেখছো সেটা আমি নই। পরিস্থিতি আমাকে এরকম তৈরি করেছে। হয়তো সেটাই হওয়ার ছিল আমাদের জন্য। আমার মতো হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। অনেক যন্ত্রণায় তৈরি হয় আমার মতো একজন দুর্গা। তবে দুর্গা হেরে গেলে কি তোমরা এই সমিতি তৈরি করতে? আমি অন্যায় প্রতিবাদ করেছি, কখনো জিতেছি, আর যদি কখনো হেরে যাই তাহলে তোমাদের মনোবলও হারবে। তুমি কখনো হারবে না, এটা আমাদের বিশ্বাস। আমি হারতেও পারি, আবার মরতেও পারি, কিন্তু আমি যদি মারা যাই তাহলে কি তোমরা এই লড়াইটা বন্ধ করে দেবে? দেবে না তো? যার জোরে আমি লড়াই করার মনে জোর পাই। বাবার শেখানো সেই মন্ত্র আমি তোমাদের শেখাবো। আমি থাকি বা না থাকি, তোমাদের এই লড়াই কখনো বন্ধ হবে না যদি তোমরা এই মন্ত্র মনে রাখো। আমি চাই এই সমিতি শুধু সাইনবোর্ড নয়, তোমরা সবাই এক একজন সত্যিকারের দুর্গা হয়ে ওঠো। দুর্গতি নাশিনী হয়ে এই সমাজকে তোমরা রক্ষা করো। আমি ভয় করব না, ভয় করব না, 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 দুবেলা মরার আগে মরব না ভাই, মরব
কাল অব্দি যারা আমার কাছে অজানা ছিল, আজ তারা কত কাছের। এতে ছেড়ে যাব ভাবলেই কেমন কষ্ট হচ্ছে।